2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন। গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025 প্রকাশকারী সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখককে পঙ্কজ মিশ্রা। সম্প্রতি ঢাকা মেট্রো রেল ভাড়া আদায়ে কোন পদ্ধতি ব্যবহৃত হয় বা করে? ক্লোজ 100 ফি। মেলোনি ডক্ট্রিন নীতি প্রণয়ন করে ইতালি। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে ইরান কাতারের যে বিমান ঘাঁটিতে আক্রমণ করে আল উদেইদ বিমান ঘাঁটি। গ্রিন ডিল পলিসি কোন সংস্থার? ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। বাংলাদেশে বর্তমান তফসিলি ব্যাংক 62টি, সর্বশেষ নগদ ডিজিটাল ব্যাংক, যদিও বর্তমানে লাইসেন্স স্থগিত। চ্যাট জিপিটি যে কোম্পানির? ওপেন এআই। বাংলাদেশে দেশজ উৎপাদনের অবদান বেশি সেবা খাতের। 2025-26 অর্থবছরের বাজেট অনুযায়ী বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত জনপ্রশাসন। অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন গুলশান, ঢাকায়। G0 ভুক্ত দেশ ভুটান, পানামা। ফেসিবাদ আগত ইসরায়েল ভাষা থেকে। এলডিসি স্টেটাস থেকে বাংলাদেশ আনুষ্ঠানিক উত্তরণ হবে 24 নভেম্বর 2026। কফ সম্মেলনের আয়োজক সংস্থা ইউএনএফসিসিসি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজি হবে 3 কোটি। শীতকালীন অলিম্পিক 2026 অনুষ্ঠিত হবে ইতালিতে। লিভিং অন ওয়ান বিহাইন্ড এসডিজি এর মূলনীতি। 2024 সালে গণঅভ্যুত্থানে অভিহিত করা হয় জুলাই গণঅভ্যুত্থান বা বর্ষা বিপ্লব নামে। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সন্ত্রাসী হামলা হয় পেহেলগামে 22 এপ্রিল 2025। বিমস্টেকের বর্তমান সভাপতি বাংলাদেশ। 2025 সাল থেকে ঢাকা পরবর্তী সম্মেলন হওয়ার পর্যন্ত বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বর্তমানে বাংলাদেশ পুরুষ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। বোন ভি শহরটি থাইল্যান্ডে, পর্যটকের জন্য বিখ্যাত। চ্যাটজিপিটির পূর্ণরূপ হচ্ছে জেনারেটিভ ফ্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় 13 জুন 2025। বিসিআইসি এর অধীনে বর্তমানে কারখানা হচ্ছে 11টি। জেমিনি এআই মডেল হচ্ছে গুগলের। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে। বিশ্বব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে বৃদ্ধি পাবে 2.3%। COP29 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? আজারবাইজানের বাকুতে। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিকারক শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বা আমদানিতে শীর্ষ দেশ। WIPO প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ হলো সুইজারল্যান্ড। নারী টি-20 বিশ্বকাপ 2024-এর আয়োজক ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভনিয়া। 2024 সালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করে চীন। 3 শূন্যের অন্তর্ভুক্ত হচ্ছে শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ। বিমস্টেকে বাংলাদেশ নেতৃত্ব দেয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নে। জুলাই গণঅভ্যুত্থান জবাবদিহিতা নিশ্চিতে জাতিসংঘে সুপারিশ করেছে 41টি। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ জুলাই অভ্যুত্থানের সচিত্র দলিল। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। সাম্প্রতিক সাধারণ জ্ঞান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022। চীনে এআই ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। 2024 সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা হলো নিহন হিদানিকো, জাপান। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ। লিওনেল মেসি তার ক্যারিয়ার শিরোপা জিতেছেন ফিফা দ্য বেস্ট 3বার, ব্যালন ডি'অর 8বার। বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদনকারী ইউএসএ বা আমেরিকা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। সরকারি চাকরি নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় 23 জুলাই 2024 সালে। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্টের মর্যাদা পায় 1 এপ্রিল 2021 সালে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাকার্থি। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন। মেট্রো রেলের প্রথম চালক মারিয়াম আফিজা। 2025 সালে সূচকের শীর্ষ দেশ ফিনল্যান্ড। আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নতম মসজিদ এর শিল্পী হলো শহীদ কবির। জুলাইয়ের স্মৃতি রক্ষায় জাদুঘরে রূপান্তর করা হয় গণভবনকে। 51তম G7 এর আয়োজক কানাডা। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লুক্সেমবার্গ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালু করে জিম্বাবুয়ে। সাবরাং ট্যুরিজম পার্ক কবে করা হবে? কক্সবাজারে। 2025 সালের বর্ষপূর্ণ আসবাবপত্র। শক্তিশালী পাসপোর্ট সূচক 2025-এ বাংলাদেশ 100তম। সংস্থা হেনরি অ্যান্ড পার্টনার্স। WEF এর বার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় দাভোস, সুইজারল্যান্ডে। বর্তমানে উপদেষ্টা সংখ্যা 30 জন। 2024 সালে ব্যালন ডি'অর পান রদ্রি স্পেন। বাংলাদেশ ইপিজেড 10টি। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনি এই শিশুদের 11টি রোগের টিকা দেওয়া হয়। ডক্টর ইউনূস ভাষণ দেয় সাধারণ পরিষদের 79তম অধিবেশনে। স্বাধীন বাংলা ফুটবল দল 1971-এর অধিনায়ক জাকারিয়া পিন্টো মৃত্যুবরণ করে 18 নভেম্বর 2024। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল 2025 রিও ডি জেনেরিও, ব্রাজিল। সোফার শপে পলিথিন নিষিদ্ধ হয় 1 অক্টোবর 2024। শ্রীলঙ্কায় তৃতীয় নারী প্রধানমন্ত্রী হরিণী অমর সুরিয়া।
গুগলের এআই হচ্ছে জেমিনি। 2023 সালে নারী ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বের বৃহত্তম সমুদ্র তীরবর্তী বায়ু বিদ্যুৎ প্রকল্প হচ্ছে ডোভার ব্যাংক, ইউকে বা ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। আর-12 হলো ম্যালেরিয়ার ভ্যাকসিন ম্যাট্রিক্স এম। বিশ্বে এফডিআইএ শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ বা আমেরিকা। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে কুড়িগ্রামে। পর্যটক সূচক 2024 বাংলাদেশের অবস্থান 109। G15 দ্বিতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। বর্তমান সদস্য 17টি দেশ G15। 2024 সালে অর্থনীতি নোবেল পুরস্কার পান 3 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে জুলাই অভ্যুত্থানে শহীদ 735 জন। চট্টগ্রামে জাতীয় সংঘ পার্কের বর্তমান নাম জুলাই স্মৃতি উদ্যান। 2024 সালে G20 সম্মেলনের আয়োজক দেশ হলো ব্রাজিল। বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 30,787 মেগাওয়াট। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফগানিস্তানে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর। তিনি 13তম। সাম্প্রতিক সাধারণ জ্ঞান। 2024 সালে সাফ প্রো-মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ জয়লাভ করে নেপালকে হারিয়ে। জুলাই গণঅভ্যুত্থান শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম অন্যতম চিত্রশিল্পী হলো শহীদ কবির। বাংলাদেশ 25তম প্রধান বিচারপতি বাংলাদেশের সৈয়দ রেফাত আহমেদ। স্টার্লিং একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা 4 জন। সম্প্রতি অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ইসরায়েলের বিরুদ্ধে প্রচলিত হামাসের অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড। 7 অক্টোবর 2023। সিরিয়ার বিরুদ্ধে বাশার আল আসাদের পতনের নেতৃত্বদানকারী সংস্থা হায়াত তাহরির আল শাম বা HTS। HMPV এর পুনরূপ হচ্ছে হিউম্যান মেটাফেনিওভাইরাস। 2024 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন, যেমন সম্প্রতি গাড়ি বোমা হামলায় নিহত হন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিদেহ। নাসার তথ্যমতে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আইসিসির পুরুষ T20 বিশ্বকাপে অংশগ্রহণ করে 20টি দল। ঘূর্ণিঝড় রোমেল শব্দের অর্থ হচ্ছে বালু। ইসরায়েলের বিপক্ষে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে বাবর আলী মাউন্ট এভারেস্টে সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন 6ষ্ঠ বাংলাদেশি হিসেবে। 78তম খান চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ওয়াগনার মোরা। তিনি ব্রাজিলের নাগরিক। পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক হলো ডক্টর আবেদ চৌধুরী। বিদ্রোহী তাইগ্রুয়ান বাহিনী হলো ইথিওপিয়ার। পারমাণবিক ব্লকের তালিকায় বিশ্বে বাংলাদেশ যুক্ত হয় 33তম দেশ হিসেবে। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদ দি। যমুনা রেল সেতু যে ধরনের রেল সেতু নির্মাণ করা হয়, ডুয়েল গেজ ডাবল লাইন। ChatGPT প্রতিষ্ঠাতা স্যাম অ্যাল্টম্যান। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির 46তম অধিবেশন অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে। ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম হলো চন্দ্রযান-3। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশে মোট উপজেলা 495টি। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় 1 নভেম্বর 2023। দেশে প্রথম এলিফ্যান্ট ওভারপাস অবস্থিত লোহাগাড়া, চট্টগ্রাম। জন্ম এবং মৃত্যু নিবন্ধন শর্টকোড হচ্ছে 16152। দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ফেনীতে। বৃহত্তম হলো কক্সবাজারে। উন্মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 অনুষ্ঠিত হয় প্যারিস, ফ্রান্স। T20 বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে 1 অক্টোবর 2024। SpaceX এর রকেটটি উড্ডয়নের পর সফলভাবে অবতরণ করে স্টারশিপ। গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান। মানব উন্নয়ন রিপোর্ট 2025 অনুযায়ী মোনাকো। R21 বা ম্যাট্রিক্স এম হলো ম্যালেরিয়া রোগের টিকা। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2024 অনুসারে বিশ্বের যে দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয় যুক্তরাষ্ট্রে। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রামে। 2024 সালে অর্থনীতি নোবেল পান 3 জন। সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ তাইওয়ান। ভ্রমণ ও পর্যটন উৎপাদন উন্নয়ন সূচক 2024 বাংলাদেশের অবস্থান 109। SAFF বা সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2024 সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। 2023 সালে বিভিন্ন পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন, যার 2025 সালের উত্তর। সামুদ্রিক ফেরি চালু হয়েছে সন্দ্বীপে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফগানিস্তানে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন শিলিগুড়ি থেকে দিনাজপুর ভারত পার্বতীপুর পর্যন্ত 131 কিলোমিটার। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার 50.49 বা 49%। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র। একাডেমি অ্যাওয়ার্ড 2025 বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যানোরা, পরিচালক শন বেকার। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো কয়লা। পদার্থ 2025 সালে নোবেল পুরস্কার লাভ করে জন হোপফিল্ড যুক্তরাষ্ট্রের এবং জিওফ্রে হিন্টন ব্রিটিশ কানাডিয়ান। জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল রেল স্টেশন চালু করে চীন। জনসংখ্যা বাংলাদেশের অবস্থান 8ম বিশ্বে। বাংলাদেশের সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে।
জাতীয় নদী রক্ষা কমিশন অনুযায়ী দেশে বর্তমান দীর্ঘতম নদী পদ্মা। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1119 জন, জনশুমারি 2022 অনুযায়ী। 2025 সালে প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ সাদ, বাংলাদেশ দ্বিতীয়। সাদ হলো আফ্রিকার মহাদেশের একটি দেশ। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর ওরিয়েন্ট হাউস। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 13তম। তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। চট্টগ্রামে বাঁশখালীতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এস পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। 2025 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে মুসাভ আবু তোহা, ফিলিস্তিনি। বাংলাদেশে প্রস্তাবিত এক্সক্লুসিভ ট্যুরিজম জোনটি সাবরং সমুদ্র সৈকতে অবস্থিত। টেকনাফ, কক্সবাজার। বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যা 4584টি। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল, ভারত। দক্ষিণ এশিয়ার প্রথম ই-পাসপোর্ট চালু করে বাংলাদেশ 2020 সালে। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্টের মর্যাদা লাভ করে 2021 সালে। নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন অবস্থিত বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মান এবং রাশিয়া। রিক্টার স্কেল রেঞ্জ হচ্ছে 0 থেকে 10। 2025-26 অর্থবছরের করমুক্ত আয় সীমা হলো 3,50,000 টাকা। শ্রমশক্তি 2022 অনুযায়ী নারী শ্রম শক্তির হার হচ্ছে 42.68%। কলা গাছের সুতায় কলাবতী শাড়ি উৎপাদন হয়েছে বান্দরবনে। খানা আয় ও ব্যয় জরিপে 2022 অনুযায়ী জন প্রতি ক্যালোরি গ্রহণের পরিমাণ 2393 কিলো ক্যালোরি বা 2393 কিলো ক্যালোরি। খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের শীর্ষ বিভাগ হচ্ছে বরিশাল। বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এখন পর্যন্ত রেকর্ডকৃত বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস হচ্ছে জুলাই 2010। গোল্ডেন আইল্যান্ড অবস্থিত হাতিয়ায়। জনসংখ্যা হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক এবং অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি। ভোজ্য তেলের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব সংঘটিত হয় ভারতে। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা 40টি। পদ্মা সেতুর কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর হবে মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। সম্প্রতি কোন দেশে নেটোতে 41তম দেশ হিসেবে যোগদান করে বা সদস্য হিসেবে যোগদান করে? কোন দেশ? উত্তর হবে ফিনল্যান্ড। সুইডেন হচ্ছে 32তম। সাম্প্রতিক সাধারণ জ্ঞান। কর্ণফুলী টানেল এর দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। মহাকাশ চন্দ্রযান 3 চাঁদের বুকে অবতরণে ভারত বিশ্বের কততম দেশ হিসেবে গৌরব অর্জন করে? চতুর্থ। পঞ্চম হলো জাপান। বর্তমানে টেনিস এটিপি র্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগে 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার, ইতালি। ক্রিকেট খেলার আইন 42টি। 2032 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। 35তম। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাজ্য 2024 সালে। 2024 সালে 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে। 2026 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ 3টি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সর্বশেষ সদস্য দেশ পূর্ব তিমুর 166তম। 2022 সালে জনশুমারি এবং গৃহগণনা অনুযায়ী মোট জনসংখ্যা চূড়ান্ত হলো 16,98,28,911 জন। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ চীন। ক্রিকেট খেলার প্রথম লাল কার্ড পেয়েছিলেন সুনীল নারায়ণ, ক্যারিবিয়ান লিগে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পদ্মা নদীর তীরে। ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিংয়ের নাম হচ্ছে রাফা। রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 24,000 মেগাওয়াট। 2400 মেগাওয়াট। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ব্যবহৃত হয় 43%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস থেকে। ইইউ গাড়ি এবং বিল্ডিংগুলোতে ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইড জ্বালানি সরবরাহকারীদের জন্য একটি নতুন কার্বন বাজার চালু করতে সম্মত হয়েছে 2026 সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় 2023 সালের 11 জুলাই। চ্যানেল 24 দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম হচ্ছে অপরাজিতা। ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে অফেন কাইলিন। বিশ্ব ভাষা চিত্র 2025 প্রতিবেদন অনুযায়ী 1.2 বিলিয়ন মানুষের মাতৃভাষার নাম মান্দারিন বা চাইনিজ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বাংলাদেশের জিডিপির এর প্রধান খাত হচ্ছে সেবা খাত। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান মীর আব্দুল শুকুর আল মাহমুদ। 2025 সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পান আল মাহমুদ। ট্রাফিক ইন্ডেক্স বাই সিডি 2023 অনুযায়ী যানজটের শীর্ষ শহর লাগোস, নাইজেরিয়া। ঢাকা হলো 7ম। দেশের নদী বন্দরের সংখ্যা 54টি। সর্বশেষ হাতিয়া, নোয়াখালী। বর্তমান তেল ও গ্যাস উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2025 সালে জাতিসংঘ পানি সম্মেলন হয় ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যার বর্তমানে বৃহত্তম দেশ ভারত। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তরের মতে 1 জানুয়ারি 2024 সালে বিশ্বের মোট জনসংখ্যা 801,98,76,000। বাংলাদেশের বৃহত্তম কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র অবস্থিত পঞ্চগড়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার হচ্ছেন রুহানি, বাহরাইন, সিঙ্গাপুর।
দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধায় অবস্থিত। ইথনোলগ এর 2025 সালের রিপোর্ট অনুসারে মাতৃভাষা ব্যবহারের দিক দিয়ে বিশ্বের বাংলাদেশের অবস্থান পঞ্চম, ব্যবহারে সপ্তম, জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করে ফারজানা হক। বাংলাদেশ চা বোর্ডে নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা 170টি। 2023 সালে যে দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয় আর্জেন্টিনা। সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় পাবনা জেলায়। স্বাধীনতা পুরস্কার 2025 প্রদান করা হয় 7 জন ব্যক্তিকে। সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বর্তমানে সঠিক উত্তর জেনে নিই। উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান 10টি, ক্লাইমেট ভালনারেবল ফোরামের সদস্য 74টি, সার কারখানা 60টি, পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পাবনা, প্রথম বেসরকারি এবং প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল হচ্ছে এটিএন বাংলা, শান্তিরক্ষার সদস্য প্রেরণে শীর্ষ দেশ নেপাল, বাংলাদেশ তৃতীয়। জনশুমারির প্রশ্নে সাময়িক ও চূড়ান্ত উভয়টি জানবেন, অপশনে যেটি থাকবে সেটি উত্তর করবেন, অর্থাৎ জনশুমারির বর্তমান এবং চূড়ান্ত সাময়িক দুইটি জানতে হবে। পৌরসভা হচ্ছে বর্তমানে 330টি, সর্বশেষ চট্টগ্রাম, চাঁদপুর ও সাতক্ষীরা জেলায় 3টি নতুন পৌরসভা গঠন করা হয়। 2024 সালে বেশি প্রবাসী আয় আসে যুক্তরাষ্ট্র থেকে। 2024-25 অর্থবছরের রেমিটেন্স আছে $30.04 বিলিয়ন। জাতীয় নিরাপত্তা এবং সংহতির প্রতীক রাষ্ট্রপতি। বাংলাদেশ ব্যাংক বছরে মুদ্রানীতি প্রণয়ন করে 2বার। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের প্রধান 4টি। ব্যক্তিগত মূল্যবোধের লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। 2024 সালে জৈব বৈচিত্র্য সংক্রান্ত COP16 অনুষ্ঠিত হয় কলম্বিয়ায়, প্রস্তাবিত তুরস্ক বাতিল করে। বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। জনসংখ্যা বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহত্তম জেলা 17টি। ইউনিয়নের সংখ্যা 4584টি। নদীবন্দর 54টি, সমুদ্রবন্দর 4টি, মন্ত্রণালয় 43টি। ইউপি সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 50টি। এটি পরিবর্তিত হবে, বর্তমানে হবে 55টি। জিআই পণ্য 60টি। কর্ণফুলী টানেল 3.32 কিলোমিটার। সবচেয়ে বৃহত্তম সার কারখানা হলো পলাশ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা নরসিংদী। রেলপথ নাই 15টি, জেলায় আছে 49টি জেলায়। রেল অঞ্চল হচ্ছে 2টি। বীমা প্রতিষ্ঠান 82টি। জনসংখ্যার ঘনত্ব কম রাঙ্গামাটিতে উপজাতি বসবাস করে 11টি, তবে পার্বত্য চট্টগ্রামে উপজাতি বসবাস করে 13টি। রুটির ঝুড়ি বলা হয় নওগাঁকে। রাবার বাগান 18টি। মৌলভীবাজারে চা বাগান আছে 90টি। পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। আলু উৎপাদনে শীর্ষে রংপুর। সর্বশেষ বিদেশি যিনি মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পান, এডওয়ার্ড কেনেডি। মুক্তিযুদ্ধের সময়ে রাশিয়া যুক্ত ছিল 8ম নৌবহরে। ব্রিক্সের সদস্য 10টি। পুরাতন মূল্যবোধ ভারতের। সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বিপরীত বৈষম্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর প্রয়োগ হয়। নৈতিক মূল্যবোধের উৎস, নৈতিক চেতনা এবং নৈতিকতার উৎস হলো ধর্ম। সুশাসনের যে নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। অংশগ্রহণ। লিচু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে পাবনা। আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। জলাভূমি নির্ভর অভয়ারণ্য 2টি, প্রাণীর অভয়ারণ্য। দেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর। ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা 6টি। গ্রাম আদালতের সদস্য সংখ্যা 5 জন, সভাপতি, চেয়ারম্যান। সেচ প্রকল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশে নবীনতম নদী হচ্ছে যমুনা। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত 2টি। মোট গ্রাম 90,049টি। জনসংখ্যা বৃহত্তম উপজেলা হলো সাভার, ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে জুরাছড়ি, রাঙ্গামাটি। জনসংখ্যা বৃহত্তম ইউনিয়ন ধামসোনা, সাভার, ঢাকা। জনসংখ্যা ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে সুতা, লড়ি, হরিরামপুর, মালিকগঞ্জ। কনফিউশনের মধ্যে প্রথম আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত হয় 10 এপ্রিল 1971। এটি কনফিউশন না থাকলে 17 এপ্রিল 1971 উত্তর করা যাবে। প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। এটি অপশনে না থাকলে উত্তর হবে মুন্সি আব্দুর রউফ। তমাদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় টেক্সট বুকের মতে 1 সেপ্টেম্বর 1947, কিন্তু তমাদ্দুন মজলিসের ফেডে 2 সেপ্টেম্বর 1947 লেখা রয়েছে, তাই অপশন থাকলে 1 সেপ্টেম্বর উত্তর হবে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 31 জানুয়ারি 1972। এটি অপশনে না থাকলে উত্তর হবে 30 জানুয়ারি 1972। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ স্বীকৃতি দেয় 9 মে 1954। অপশনে না থাকলে হবে 7 মে। খাজা নাজিম উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেন 26 জানুয়ারি 1952। 26 জানুয়ারি অপশন না থাকলে হবে 27 জানুয়ারি। উপদেষ্টা পরিষদের সদস্য 5 দলের 8 জন। 8 জন অপশনে না থাকলে উত্তর হবে 9 জন বা 6 জন।